হ্যালো এভরিওয়ান, আমি শামীম পাটোয়ারি, বাংলাদেশ আইন কানুনের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো দেনমোহর নিয়ে কিছু প্রচলিত প্রশ্নের উত্তর। স্ত্রী যদি স্বামীকে তালাক দেয় তাহলে কি স্বামীকে দেনমোহরের টাকা স্ত্রীকে পরিশোধ করতে হবে? অর্থাৎ মনে করুন আপনার স্ত্রী সে নিজেই আপনাকে তালাক দিল, এখন কি তাহলে দেনমোহরের টাকা আপনাকে পরিশোধ করতে হবে? উত্তর, স্ত্রী তালাক দেখ কিংবা স্বামী তালাক দেখ, যেই তালাক দেখ না কেন স্বামীকে অবশ্যই দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে। স্ত্রী যদি স্বামীকে তালাক দিয়ে অন্য কোনো পুরুষকে বিবাহ করে তাহলেও কি স্বামীকে দেনমোহরের টাকা স্ত্রীকে পরিশোধ করতে হবে? অর্থাৎ মনে করুন আপনার স্ত্রী যদি আপনাকে তালাক দিয়ে অন্য কাউকে বিবাহ করে তবে কি আপনাকে আপনার স্ত্রীর দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে? উত্তর, হ্যাঁ, অবশ্যই এক্ষেত্রেও স্বামীকে দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে। কেননা মুসলিম আইনে দেনমোহরকে বলা হয়েছে স্ত্রীর পাওনা টাকার মতো, অর্থাৎ স্ত্রী যাই করুক না কেন সে দেনমোহরের টাকা অবশ্যই পাবে। তালাক প্রদানের কতদিনের মধ্যে স্ত্রী দেনমোহরের টাকার জন্য স্বামীর বিরুদ্ধে মামলা করতে পারবে? তালাক প্রদানের 3 বছরের মধ্যে স্ত্রী দেনমোহরের টাকার জন্য পারিবারিক আদালতে স্বামীর বিরুদ্ধে মামলা করতে পারবে। দেনমোহরের টাকা কি স্বামীকে একসাথেই পরিশোধ করতে হবে নাকি স্বামী কিস্তিতেও টাকা পরিশোধ করার সুযোগ পাবে? স্বামী দেনমোহরের টাকা কিস্তিতেও পরিশোধ করার সুযোগ পাবে। এক্ষেত্রে স্বামীর আর্থিক অবস্থা বিবেচনা করে আদালত দেনমোহরের টাকা কিস্তিতে পরিশোধের জন্য আদেশ দিতে পারে। বিবাহের সময় বরপক্ষকে দেনমোহরের টাকা কত নির্ধারণ করা উচিত? একজন বরকে বিবাহের সময় তার আর্থিক সামর্থ্যের মধ্যে দেনমোহরের টাকা নির্ধারণ করা উচিত। আর যদি লোক দেখানোর জন্য দেনমোহরের টাকা নির্ধারণ করে তাহলে হয়তো একদিন বছর 2টা বিক্রি করে দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে। তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। হ্যালো ফ্রেন্ড, আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। এছাড়া আইনি সমস্যা ও তার সমাধান নিয়ে আমাদের তৈরি ভিডিও দেখতে ভিজিট করুন এই লিংকে। এছাড়া আইনি বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকলে ফোন করুন আমাদের এই নম্বরে 01714543232। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অভিনন্দন।